পাসপোর্টের ক্ষেত্রে রবীন্দ্র ওপেন স্কুলের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কি গ্রহণযোগ্য অর্থাৎ অ্যাকসেপ্টেবল? এই প্রশ্নের কিন্তু একাধিক ব্যক্তির মনে সংশয় আছে। বিভিন্ন অনলাইনে আপনারা কিন্তু জিজ্ঞাসাবাদও করেছেন যে রবীন্দ্র ওপেন স্কুলের যে সার্টিফিকেট সেটি অ্যাকসেপ্টেবল কি না, কিন্তু একাধিক রকম মতভেদ কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়েছে বা এক এক ব্যক্তি কিন্তু এক এক রকমের উত্তর আপনাদের দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে রবীন্দ্র ওপেন স্কুল থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কি পাসপোর্ট করতে পারবে কি পারবে না। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে বর্তমানে দুটি পেপারস খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো জন্ম সার্টিফিকেট, যদি জন্ম সার্টিফিকেট আবেদনকারীর না থাকে তাহলে কিন্তু স্কুল সার্টিফিকেট। যে কোনো এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি সার্টিফিকেট আপনাকে দিতেই হবে, তবেই কিন্তু আপনার পাসপোর্টটা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে সকল ব্যক্তিদের রবীন্দ্র ওপেন স্কুল থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা আছে তাদের সেই সার্টিফিকেট কিভাবে গ্রহণযোগ্য বলে গণ্য হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং রবীন্দ্র ওপেন স্কুলের যে সার্টিফিকেট যে গ্রহণ হবে বা অ্যাকসেপ্টেবল হবে সেটা কিন্তু তার সার্টিফিকেট নাম্বারের ওপর ডিপেন্ড করবে। তার কারণ হলো সার্টিফিকেটটি কিন্তু আপনাদের ভ্যালিড সার্টিফিকেট হতে হবে, অর্থাৎ পাসপোর্ট বা তৈরি করতে গেলে আপনি যে শিক্ষা বোর্ড থেকেই পাশ করে থাকুন না কেন আপনার যে সার্টিফিকেটটি সেটি কিন্তু গভর্নমেন্ট স্বীকৃতি হতে হবে বা সরকার কর্তৃপক্ষ দেওয়া হতে হবে, তবেই কিন্তু আপনার সেই সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেবল হবে। আপনি ধরুন কোনো ব্যক্তির কাছ থেকে টাকা দিয়ে বা যাই বলুন না কেন আপনি সার্টিফিকেটটা পেলেন, সে ব্যক্তি আপনার সার্টিফিকেটটা দিয়ে দিল বা তৈরি করে দিল, যাই করলো, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার হাতে রবীন্দ্র ওপেন স্কুলের মতো বিভিন্ন শিক্ষা দপ্তর থেকে আপনি সার্টিফিকেট পেয়েছেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি যখন পাসপোর্ট অ্যাপ্লাই করবেন আপনার পাসপোর্ট দপ্তর থেকে কিন্তু আপনার পাসপোর্ট আধিকারিকরা কিন্তু আপনার সার্টিফিকেটটা দেখবে না, আপনার সার্টিফিকেট নাম্বার যেটি থাকবে, অর্থাৎ এখানে যে সার্টিফিকেট নাম্বার বা রোল নাম্বার যাই থাকুক না কেন সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু তারা যাচাই করবে অনলাইনে, এবং যাচাই করার পর সেটা যদি ভেরিফাই সার্টিফিকেট হয়ে থাকে তবেই কিন্তু আপনার পাসপোর্টের পাসপোর্ট তৈরি করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার বা যে বোর্ড থেকে আপনি সার্টিফিকেটটা দিয়েছেন সেই সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে এবং আপনার পাসপোর্টটা কিন্তু সহজে বেরিয়ে যাবে। কিন্তু যদি তারা ভেরিফাই করে দেখে যে আপনার সার্টিফিকেটের কোনো অস্তিত্বই নেই বা শো করছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে পাসপোর্ট অ্যাপ্লিকেশানটা কিন্তু হোল্ড হয়ে থাকবে বা হবে না। তাহলে এক কথায় বলা যেতে পারে সার্টিফিকেটটা কিন্তু ভেরিফাই সার্টিফিকেট হতে হবে, বা আপনার অনলাইনে কিন্তু যখন কোনো ব্যক্তি দেখবে আপনার সার্টিফিকেটটা ভেরিফাই করবে বা আধিকারিক ভেরিফাই করবে আপনার সার্টিফিকেটটা কিন্তু অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য বা ভ্যালিড হতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু আপনার সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেবল হবে পাসপোর্টের ক্ষেত্রে, না হলে কিন্তু আপনার সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট হবে না এবং পাসপোর্টের অ্যাপ্লিকেশানটা কিন্তু হোল্ড হয়ে থাকবে। ওয়ান স্ক্রিনে কিন্তু আপনারা একটি রবীন্দ্র ওপেন স্কুলের সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন 2016 সালের সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড সার্টিফিকেট এবং এটি কিন্তু যে ব্যক্তির সার্টিফিকেট সেই ব্যক্তি কিন্তু পড়াশুনো করেই কিন্তু সার্টিফিকেটটা পেয়েছেন এবং তার কিন্তু সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই সার্টিফিকেটটা শুধু পাসপোর্ট এর ক্ষেত্রে নয় বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু অ্যাকসেপ্টেবল। এবার যদি আপনারা বলেন যে আমার সার্টিফিকেট যেটি দিয়েছে সেটি আমি কিভাবে যাচাই করব যে আমার সার্টিফিকেটটা আসল সার্টিফিকেট বা ভ্যালিড সার্টিফিকেট, তার জন্য আপনাদের গুগলে গিয়ে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুল, অর্থাৎ আপনি গুগলে গিয়ে লিখবেন
এখানে লেখা আছে wbcros.org অবলিক, এটাই কিন্তু আপনারা লিখলে বা আপনি গুগলে গিয়ে লিখবেন যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুল সার্টিফিকেট ভেরিফিকেশান লিখলে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাবেন এখানে ভেরিফিকেশান বলে লেখা আছে এবং তার নিচে কিন্তু একাধিক কলম আছে। তো এগুলো কিন্তু আপনাদের সমস্ত কিছু ফিল করতে হবে। প্রথম কিন্তু কোম্পানি অবলিক গভর্নমেন্ট নেম, কোম্পানি অবলিক গভর্নমেন্ট ওয়েবসাইট, তারপরে কোম্পানি অবলিক গভর্নমেন্ট মেল অফিস মেল, এখানে কিন্তু কোম্পানি অবলিক গভর্নমেন্ট মোবাইল নাম্বার, এখানে সাবজেক্ট, এখানে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে স্টুডেন্ট নেম, এখানে কিন্তু স্টুডেন্ট ডকুমেন্টস আপলোড, অর্থাৎ সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সার্টিফিকেটটা আসল না নকল সেটি কিন্তু ভেরিফিকেশান করার পর এখানে কিন্তু বলে দেওয়া হবে। তাছাড়াও বিভিন্ন যে রেজাল্ট দেখার ওয়েবসাইট, তার মধ্যে একটি ওয়েবসাইট হচ্ছে exam.etc.com। এই exam.etc.com-এর মাধ্যমে কিন্তু উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বিভিন্ন কাউন্সিলিংয়ের কিন্তু যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু দেখা যায়। তো আপনারা কি করবেন, গুগলে এসে exam.etc লিখবেন, লেখার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনাদের কিন্তু এখান থেকে বিভিন্ন বোর্ডের কিন্তু নাম শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনাদের বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট ইউনিভার্সিটি অবলিক বোর্ড, এখানে কিন্তু আপনি লিখবেন রবীন্দ্র, ROBIN রবীন্দ্র। এই রবীন্দ্র যেই লিখবেন আপনারা কিন্তু দুটো অপশান শো করবে, একটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, এটি কিন্তু আপনারা করবেন না। নিচেরটা দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুল। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে গো অপশানে ক্লিক করবেন। গো অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যে বছরে পাস করেছেন সেই বছরের কিন্তু আপনারা রোল নাম্বারটা এখানে দেবেন, দিয়ে কিন্তু আপনারা ভিউ রেজাল্ট করতে পারেন বা রেজাল্ট যে কোনো একটি কিন্তু করতে পারেন। যদি আপনাদের রেজাল্টটা শো করে তবে মনে করবেন আপনাদের সার্টিফিকেটটা আসল সার্টিফিকেট, যদি না শো করে তখন কিন্তু আপনারা মনে করবেন সার্টিফিকেটটা নকল সার্টিফিকেট। এবং যদি আপনার সার্টিফিকেটটা শো করছে কিন্তু নাম অন্য দেখাচ্ছে তবুও কিন্তু সেটা নকল সার্টিফিকেট। এবং যদি আপনার সার্টিফিকেটটা শো করেছেন এবং ভিউ রেজাল্ট করেছেন এবং আপনার নাম সঠিকভাবে দেখাচ্ছে বা বাবার নাম সঠিকভাবে দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের যে রবীন্দ্র ওপেন ইউনিভার্সিটির থেকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেটি কিন্তু অরিজিনাল সার্টিফিকেট। সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে রবীন্দ্র ওপেন স্কুল যে সার্টিফিকেটগুলো অরিজিনাল সার্টিফিকেট সেটি কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য। অর্থাৎ একাধিক সাবস্ক্রাইবার, একাধিক বন্ধু, একাধিক ভাই, একাধিক বোন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে রবীন্দ্র ওপেন স্কুলিং থেকে আপনি যে সার্টিফিকেট বা যে পরীক্ষা দিয়ে যে সার্টিফিকেটটি পেয়েছেন সেটি কিন্তু যদি ভেরিফাই সার্টিফিকেট বা গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট হয়ে থাকে তবেই কিন্তু আপনাদের পাসপোর্টটা অ্যাকসেপ্ট হবে, না হলে কিন্তু পাসপোর্টটা অ্যাকসেপ্ট হবে না। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তা বাদেও যারা ইতিমধ্যে পাসপোর্টের আবেদন করেছেন এবং পাসপোর্টটা একাধিক দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, একাধিক দিন পাসপোর্টটা আপনাদের আরপিও অফিসে বিভিন্ন কারণে হোল্ড হয়ে পড়ে আছে বা পেন্ডিং হয়ে আছে বা আন্ডার রিভিউতে আছে, তারা কিন্তু অতি অবশ্যই এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার রিজনাল পাসপোর্ট অফিসের সঙ্গে অল ডকুমেন্টস নিয়ে চলে যান। আপনাদের কিন্তু সেখান থেকেই জানতে পারবেন যে কী জন্য আপনাদের পাসপোর্টটা হোল্ড হয়ে আছে এবং সেই মোতাবেক আপনি আপনাদের সার্টিফিকেট ডকুমেন্টস আপলোড করুন বা ডকুমেন্টস সাবমিট করুন, আপনাদের কিন্তু পাসপোর্টটি চলে আসবে। তো রিজনাল পাসপোর্ট অফিসে ঢুকতে গেলে কিন্তু আরপি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয়, তার যে বুকিংটা কিন্তু খুবই কঠিন বর্তমানে। তো আমি স্ক্রিনে যে নাম্বারটি লিখছি সেই নাম্বারে কিন্তু আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে আরপি অ্যাপয়েন্টমেন্ট সেটি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ নাম্বারটি কিন্তু আবারও আমি বলে দিচ্ছি 9734332547। এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে আপনাদের কিন্তু আরপি অ্যাপয়েন্টমেন্টটা বুকিং হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে এবং দায়িত্বপূর্ণ সহকারে কিন্তু আপনাদের আরপি অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করে দেওয়া হবে এবং সেই বুকিং নিয়ে আপনি আপনার পাসপোর্টটা কিন্তু ছাড়িয়ে নিয়ে চলে আসতে পারবেন।
তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।